প্রকৃতির অপার বিস্ময় নিয়ে সৃষ্টিকর্তা সাজিয়েছেন আমাদের এই পৃথিবী। প্রকৃতির ভাঁজে ভাঁজে রূপের ঝংকার মানুষের মন রোমাঞ্চিত করে। যে প্রকৃতির রূপ বুঝতে পারে না, সে মানুষের রূপও বুঝতে পারে না। আর প্রকৃতির কারণেই পৃথিবীটা এত বেশি সুন্দর। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে, আর সেখানে গিয়ে কোথায় ঘুরলাম চলো দেখে আসি। আর বোনের বাড়ি গিয়ে ঘুরতে এসেছি, আর সেটা হচ্ছে প্রকৃতি উপভোগ করার জন্য। আজকের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল গাইস, কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারতেছো হয়তো। আর আবহাওয়াটাও ঠিক সেরকমের ছিল। আর হ্যাঁ, আমার ভিডিওটা অনেক কাঁপতেছিল, তোমরা এই ত্রুটিগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এই তো দেখো দিদির একটা ননদ, তো এই দিদিটার মেয়ে এত বেশি কিউট ছিল। বাবুটা একটু অসুস্থ হয়, বাবুটা এই গরমের মধ্যে শীতের পোশাক পরেছিল, যেহেতু বাইরে অনেক বাতাস ছিল, এতে ওর ঠান্ডা লেগে যেতে পারে আরো, তাই। আর এই তো দেখো দাদা এসে ওকে নিয়ে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছিল, আর এদিকে এরাও ছবি তুলছিল। মানে একের পর এক জুটিগুলো সবাই ছবি তুলছিল, আর আমি আর আমার বোন শুধু দেখছিলাম, কারণ আমরা একাকী মানুষ, তাই প্রকৃতির সাথে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সবাই যে যার মতো ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে। আর গাইস তোমরা দেখো প্রকৃতিটা সত্যি কত বেশি সুন্দর। ঘাসগুলো সবুজ ঘাস, মাঠ ভরা, তারপর গাছপালার সাথে সূর্য, এ যেন এক রঙিন দুনিয়ায় চলে এসেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি, আর সেটাই ফুটে উঠেছিল এই প্রকৃতির মাঝে। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে যেন রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। আর এই তো দেখো মাউনি আমার কোলে, আর ওকে নিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার আরেকটা দিদি। এখন আমরা দেখবো সানসেট। আর এই প্লেসটাও দেখো গাইস কত বেশি সুন্দর ছিল। আজকে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এই সানসেট আর এই প্লেসটা, কি যে আসলে কতটা বেশি সুন্দর হতে পারে। এই প্লেসটায় না গেলে অনেকটাই আমার বাকি থেকে যেত। আর আমি যখনই যাই তখনই এই প্লেসটায় আসি, আমার খুব ভালো লাগে। আর দেখো এখন আমরা দেখছিলাম ইন্ডিয়ার বর্ডার। ওই যে দেখো ওই যে লাইটগুলো জ্বলছিল, ওটা হচ্ছে ওপার বাংলার ইন্ডিয়া। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইন্ডিয়াকে আমি অনেক কাছ থেকে দেখছিলাম। তো যাই হোক, এখন এই তো মামুনিকে নিয়ে টুকটাক ভিডিও করা হচ্ছিল, আর এই যে দিদি দাদা একটু দুষ্টামি করে গাড়ির সামনে বসে ছবি তুলছিল। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম, দিনটা সত্যি অনেক ভালো কেটেছে। আর এদিকে এই যে এরা বসে পড়েছে, আর এদিকে বেয়াইমশাইয়ের সাথে আমার যেন কি কথা হচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের ফেরার পালা। তো অনেকক্ষণ আজকে বেশ আনন্দে কাটিয়েছি, উপভোগ করেছি অনেক কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আমি আজকে জাস্ট প্রকৃতিটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এই প্লেসটার যেহেতু আমি অনেক বড় ফ্যান, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই বাই।